এই ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। এত বড় গুন্ডা দেশ স্বাধীন হয়েছে 24 সালে, বলো এই সময় সে নিউজ নেবে কেন? চাটাবাজরা কিন্তু রেডি আছে, ওরা আর একটা মূলা দিয়ে দিবে। এটা নেপালি মূলা, ওটা জাপানি মূলা। চুরিও করতে হবে পারফেক্টলি, মুশকিল। চুরিও কিন্তু এক ধরনের মুন্সিয়ানা। বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছে আমি লেটেস্ট। চাটাবাজরা কিন্তু রেডি আছে, ওরা আর একটা মূলা দিয়ে দিবে। এটা নেপালি মূলা, ওটা জাপানি মূলা। হ্যাঁ, এটা আপনি প্রথমটা দিয়েছিলাম সেটা ভুল ছিল, এটা হলো জাপানিটা, এটা নেন। মানে আরেকটা ধান্দা এখানে। তো সুতরাং সরকারের বাস্তবমুখিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা যে কোনো সেক্টরে যাই, সিন্ডিকেট যে কোনো সেক্টরে যাই, আপনি কয়েকদিন আগে বললো যে টুথপেস্টের মধ্যে নাকি মাইক্রোপ্লাস্টিক, মানে টেনশন একটা। মাইক্রোপ্লাস্টিক কি এটা তো জানি না, আবার বলতেছে নাকি মাছের পেটেও মাইক্রোপ্লাস্টিক। খাইতেছি কি এই মাইক্রোপ্লাস্টিক মালটা আসলে কি? পরে শুনলাম মোবাইল টাওয়ার নিয়ে বহু হাউকাউ করছে, গ্রামীণ ফোন আমার চিন্তা গেছে, রবিচিদের সাইড টক বাইরের সাইডে আসেন। কিছু কিছু পত্রিকা তাদের ওই যে ফোনের রিংটোন ফিংটোন যে ভাই আমার সাইডে আলগা কথা আছে। আমি আলগা কি কথা, আলগা কথা তো আমি নাই, আমি সরাসরি আলোচনায় আসেন যে আমি যে রাইটসটা আমার আছে সেই রাইটসটা আমার গীতিকার, আমার সুরকার। কপিরাইট আইন কি বলে? কপিরাইটে গেলাম, কপিরাইটে ছিল এক গাধা, ও ওটা আমি বললাম আপনি ভাগ করেন, ভাগ করে সমান করে দেন, কোম্পানিও রাখেন, যেন আমাদের প্রডিউসার বলেন, প্রডিউসার নাম আসলে তো কিছুই বাঁচবে না, তাই না? আগে তো প্রডিউসার লক্ষ্মী, তো প্রডিউসার, গীতিকার, সুরকার, শিল্পী ভাগ করে দেন। আমি একটা ফর্মুলা দিইনি, ডুয়েট গান হলে কি ওটা দিই না। গাঁজা করছে কি আমার আইডিয়া চুরি করে সে 4 ভাগ করছে। 4 ভাগ যখন গ্যাজেট হয়ে গেছে আমি বললাম এটা 4 ভাগ করলেন, এটা তো 5 ভাগ হইতে পারে ডুয়েট গান হলে। ভাই এইভাবে তো ভাবিনি, আমি এটা আপনাকে বলিনি, আমি চুরি করতে পারেন না পারফেক্টলি। চুরিও করতে হবে পারফেক্টলি, মুশকিল। চুরিও কিন্তু এক ধরনের মুন্সিয়ানা। তারা আমাদের মালেক আফসারি ভাই, উনি যখন সিনেমা বানাতে চেন্নাই গিয়া দেখে আসতো, ওনারা দেখে আসতো চেন্নাইতে সিনেমা, আইসা বাংলাদেশে ধুমধাম। মানে আমরা তো পাগল, মালেক আফসারি সারা ইবনি মিজান মানে সাপ ভূত, মালেক আফসারি মানে। পরে মালিক আফসারি আরে আমি কি জানতাম এগুলো আইসে বলবো টেকনোলজি ভবিষ্যতে করতে হবে। যাই হোক, এটা আমাদের রবীন্দ্রনাথের ক্ষেত্র আছে, অনুরণন না অনুসরণ বলে এটাকে। ওই যে কবিগুরু করলে সমস্যা নেই, আমি করলে চুরি হয়ে যাবে আর কি। এনিওয়েজ, অনেক কথা বললাম। আপনাদের কাছে আমি কোনো সহযোগিতা চাইবো না, আমি চাইবো আপনাদের দায়িত্ববোধ। সব ইয়াং জার্নালিস্ট এখানে আছেন, একটু মজা করে কথা বললাম। একটা বক্তৃছিলেন, কারা বক্তৃছিলেন তারা আসলে যে তোমার তোমার তো ওই দিবাকরের দিন বক্তৃতা কোথায় তোমার এই মানিক মেভিনিউতে ইন্টারভিউ, তার নিয়ে তোমার ইন্টারভিউ পত্রিকা ভংচং করে, মানে তোমার পত্রিকা নিউজ নামায় তো তোমরা, পত্রিকার ক্ষমতা নেই, টিভির ক্ষমতা, তোমার নিউজ মাইসে নামায় দেয়। এত বড় দেশ স্বাধীন হয়েছে 24 সালে, বলো এই সময় সে নিউজ নেবে কেন? তাও চ্যানেল 24 মতো চ্যানেল থেকে নিউজ নামানো হয়েছে। মানে কিন্তু আছে, এই গুণ কোথায় ছিল দিন? এই গুণ হাসিনা থাকতেই পারতো না দেশে, যে এই গুণটা হলো সেই চাটাবাজ, সেই চাটার দল, যারা যুগে যুগে থাকে, জাস্ট গোলটা চেঞ্জ করে মুজিব কোর্ট থেকে 6 বুতাম থেকে 4 বুতামে চলে আসবে। হ্যাঁ, ব্লেজারে চলে আসবে। বিএনপি আবার মুজিব কোর্টে নাই তো, কোর্ট সুট বুটে আছে। তো আমি আর যে কি লাইভ পারলে দেখবেন, ওই যে টিভি যেন এটা নেক্সাসে, হ্যাঁ সবাই পারলে দেখেন ভিডিওটা। এটা বিএনপি সরকার আসার আগে একটা ভিডিও দেওয়া আছে, মনে হয় ভবিষ্যৎবাণী বলছিলাম। এই ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, যারা দেশকে ভালোবাসে, দলকে রিয়েলি ভালোবাসে, তাদের আস্তে করে সেট করে দেবেন, ডাকে দিয়ে, হ্যাঁ পরে আসেন। তারা কারা? তারা জানে কীভাবে ঢুকে যেতে হয়। এটা সবসময় হবে, যতদিন বুর্জীয় পলিটিক্স থাকবে, পুঁজিবাদী পলিটিক্স থাকবে, হবে। কিন্তু আমাদের কি করতে হবে? এখান থেকে আওয়াজ তুলতে হবে। কারণ এই যে ক্যামেরাগুলি অন আছে, এই যে শ্রোতারা যারা শুনতেছে, আমি নিশ্চিত থাকি আমার কথা শুনতে ভালো লাগতেছে, ভালো না লাগলে মাফ করে দিও। কিন্তু ছাড়বো না, আমরা মিনিমাম ছাড় দিব না। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার গানও ছয়টা আমার। তো সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ পর্যন্ত, আমি পরে একটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য তো করি না, শুধু গান গেয়ে আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। এমন আমার বন্ধু বান্ধব সব বিদেশ থেকে ফোন দিতে, ভাই আপনি খামাকা বাংলাদেশে হবে না, আপনার বিএনপি পাওয়ার আসার পর আপনি মামলা খাইছি আমি লেটেস্ট। এবং মানে এটা কি খবর? তা আমি হাসতে হাসতে আমি ওসিনি বললাম, তার তদন্ত কর্মকর্তা বললাম, ভাই তোমরা কি আর বুঝলাম না, আমি জানি কোথেকে মামলা, পরে সাইজ করে ফেলবো এগুলা। তো এরা ভাবছে কি আমি খেয়াল রাখি না, ভাই সে আমি কিন্তু দেশে ছিলাম।
17 দেখেছিলাম, কিন্তু এখন যে অবস্থা দৃষ্টি আমার যে নমুনা, আমার মনে হচ্ছে আমরা অনেক বিভাজিত, অনেক বিভক্ত। আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট, একজন, কিন্তু আমরা কেউ বাংলাদেশি না। এটা দুঃখজনক।